একটা প্রশ্ন দিয়ে শুরু করি। যদি এমন হয় যুদ্ধ চলছে কিন্তু আসল অস্ত্র এখনো ব্যবহারই করা হয়নি, আর যদি সেই অস্ত্রটা হয় পারমাণবিক। আজকের ভিডিওতে আমরা এমন একটা বাস্তবতা নিয়ে কথা বলবো যেটা শুনলে আপনি অবাক হবেন। কারণ অনেক বিশ্লেষক বলছেন ইরান হয়তো ইতিমধ্যেই ঘোষণা ছাড়া পারমাণবিক শক্তি হয়ে উঠেছে, আর এই কারণেই নাকি ডোনাল্ড ট্রাম্প দ্রুত এই যুদ্ধ থেকে বের হতে চাইছেন। আপনি দেখছেন হেডলাইন বাংলা, যেখানে খবরের ভেতরের আসল গল্পটা আমরা তুলে ধরি। ভিডিও শুরু করার আগে একটা কাজ করুন, লাইক দিয়ে দিন। সম্প্রতি দ্য ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে বড় একটা তথ্য সামনে এসেছে। সেখানে বলা হয়েছে ট্রাম্প ব্যক্তিগতভাবে তার সহযোগীদের জানিয়েছেন তিনি দীর্ঘমেয়াদী যুদ্ধ এড়াতে চান। তিনি মনে করছেন এই সংঘাত দ্রুত শেষ করা দরকার। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ এই সিদ্ধান্ত কেন? কারণটা শুধু সামরিক নয়, বরং এর পেছনে আছে একটা অদৃশ্য ভয়। বিশ্লেষকরা বলছেন ইরান এখন এমন একটা পর্যায়ে পৌঁছেছে যাকে বলা হয় নিউক্লিয়ার থ্রেশহোল্ড স্টেট, মানে বোমা ঘোষণা করেনি কিন্তু বানানোর সব সক্ষমতা আছে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বারবার সতর্ক করছে ইরানের ইউরেনিয়াম মজুদ কয়েক সপ্তাহের মধ্যেই একাধিক বোমা তৈরির জন্য যথেষ্ট হতে পারে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় 60% এনরিচমেন্ট অলরেডি নোন। 90% পৌঁছানোটা খুব কঠিন কিছু না। এখানে একটা প্রশ্ন, আপনার মতে ইরানের কাছে কি ইতিমধ্যেই পারমাণবিক অস্ত্র আছে? সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো ইরান হয়তো পুরো বোমা বানিয়ে রাখেনি, কিন্তু বোমার প্রতিটি অংশ আলাদা আলাদা করে প্রস্তুত রেখেছে। ফিসাইল কোর, ডেটোনেটর, ট্রিগার সিস্টেম সবকিছু রেডি টু অ্যাসেম্বল অবস্থায়। এই স্ট্র্যাটেজিকে বলা হয় নিউক্লিয়ার অ্যাম্বিগুইটি, মানে বিশ্বকে বোঝানো আমার কাছে আছে কিন্তু প্রমাণ না দেওয়া। প্রশ্ন আসতেই পারে, যদি সব প্রস্তুত থাকে তাহলে ঘোষণা দিচ্ছে না কেন? কারণ খুব পরিষ্কার, ইরান উত্তর কোরিয়ার মতো বিচ্ছিন্ন হতে চায় না। অর্থনীতি বাঁচিয়ে রাখতে চায়, আন্তর্জাতিক সম্পর্ক ধরে রাখতে চায়। তারা আসলে খেলছে ব্যালেন্স গেম। ভিডিওটা যদি এখানে পর্যন্ত দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, কারণ এমন ডিপ অ্যানালাইসিস আপনি নিয়মিত পাবেন এখানেই। এখানে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ তত্ত্ব, মিউচুয়ালি অ্যাশার্ড ডিস্ট্রাকশন। এমএডি মানে ইরান ইসরায়েলকে আঘাত করতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্র পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস করতে পারে। এই কারণেই ইরান চূড়ান্ত অস্ত্র ব্যবহার করছে না। এটা এক ধরনের ব্যালেন্স অফ ফিয়ার। ইরানের আসল লক্ষ্য কি? নিষেধাজ্ঞা তুলে নেওয়া, আটকে থাকা $বিলিয়ন ফেরত আনা, তেলের দাম বাড়িয়ে চাপ সৃষ্টি করা। মানে এটা শুধু যুদ্ধ না, এটা একটা ইকোনমিক হেব। সবশেষে একটা বিষয় পরিষ্কার, ইরান এখন আর শুধু একটি দেশ না, এটা হয়ে উঠছে শ্যাডো নিউক্লিয়ার পাওয়ার। তারা বোমা ফাটায় না, কিন্তু সবাই জানে তাদের কাছে বোমা আছে। আর এই ভয়টাই ট্রাম্পকে পিছিয়ে আসতে বাধ্য করছে, পশ্চিমা বিশ্বকে চিন্তায় ফেলছে। শেষ কথা, পারমাণবিক অস্ত্রের চেয়েও শক্তিশালী হলো মানুষকে বিশ্বাস করানো যে তোমার কাছে সেটা আছে। ইরান সেই খেলাটাই খেলছে। আপনার কি মনে হয়, এই যুদ্ধ কি থামবে নাকি আরও বড় কিছু আসছে? কমেন্টে জানান। আমি ছিলাম, আপনি দেখছিলেন হেডলাইন বাংলা। পরবর্তী আপডেটে আবার দেখা হবে। ধন্যবাদ।